আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। ক্রুশের ব্যথা সয় মৃত্যুকে জয় করে হলেন চিরবিজয়ী। ক্রুশের ব্যথা সয় মৃত্যুকে জয় করে হলেন চিরবিজয়ী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমরা 5 নম্বর বিষয়টি পাঠ করব এবং আলোচনা করব। তার পূর্বে ইব্রিয় তার 1 অধ্যায় 3 পদটি পাঠ করি। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতা ঈশ্বরের পূর্ণ প্রকাশ, অর্থাৎ প্রভু যীশু ঈশ্বরের সৃজনশীল প্রতিনিধি এবং প্রভু যীশু ঈশ্বরের মূর্তিমান মহিমার আবির্ভাব। ঈশ্বর তিনি কেমন তার পূর্ণ প্রকাশ প্রভু যীশুতে দেখতে পাওয়া যায়। ইফেসীয় ও কলসীয় পত্র এর বর্ণনা করে। যোহন সুসমাচারে বর্ণিত রয়েছে, যোহন 1 অধ্যায় 18 পদে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। আমরা প্রভু যীশুকে আলাদা করে দেখতে পারি না। যিনি ঈশ্বরের পুত্র, যিনি স্বয়ং ঈশ্বর থেকে, ইব্রিয় লেখক বলেছেন, পুত্র হচ্ছেন পিতার মহিমা বা প্রকাশ। চিন্তা করুন এটার অর্থ কি। প্রভু যীশুতে ঈশ্বরের মহিমা স্বর্গ থেকে নেমে এসেছিলেন আমাদের মধ্যে বাস করতে, আমাদের মতো দেহ ধারণ করে আমাদের মতো একজন মানুষ হলেন। যেমন যোহন 1 অধ্যায় 14 পদে লেখা আছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। ঈশ্বরের মহিমা হোক, তিনি মহান কাজ করেছেন। তিনি জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি আমাদেরকে তার পুত্র দিয়েছেন, যিনি পাপের প্রায়শ্চিত্তের জন্য তার জীবন দিয়েছেন এবং জীবনের দরজা খুলে দিয়েছেন, যাতে প্রত্যেকটি মানুষ ভেতরে প্রবেশ করতে পারে। যেমন এফেসীয় 3 অধ্যায় 17 থেকে 19 পদে লেখা আছে, বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি। লক্ষ্য করার বিষয় যে পৌল তিনি উক্তি করেছেন এবং এমন বলেননি যেন যিশু বিশ্বাসের দ্বারা আপনার হৃদয়ে বাস করতে পারেন, বরং তিনি বলেছেন যেন খ্রিস্ট বিশ্বাসের দ্বারা আপনার হৃদয়ে বাস করেন। যিশু স্বর্গে আরোহণ করেছেন, মানুষ যিশু স্বর্গে আছে। সুতরাং তিনি এখানে যে ব্যক্তিটি যীশু খ্রিস্ট আপনার মধ্যে বাস করছেন তা নয়, বরং তিনি খ্রিস্টের চরিত্র, ব্যক্তিত্ব, মহিমা এবং অনুগ্রহের ক্ষমতার মধ্যে থাকা সমস্ত কিছুর কথা বলেছেন। আপনার মধ্যে খ্রিস্টের মূর্তি এবং যে পবিত্র আত্মার দ্বারা সম্পন্ন হয়েছে। কলসীয় 1 অধ্যায় 15-16 পদে লেখা আছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। ঈশ্বরের এই হিত সংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতে বাস করে। যিশুর মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে। প্রিয় বিশ্বাসী, আজ সকালে ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর মধ্য দিয়ে করি, যিনি পবিত্র ও ধার্মিক ঈশ্বরকে আমাদের মধ্যে প্রকাশ করেছেন, অর্থাৎ প্রভু যিশুই হচ্ছেন ঈশ্বরের মহিমা। যেমন কলসীয় তার 2 অধ্যায় 9 পদে লেখা আছে, কেননা তাহাতে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। যেহেতু প্রভু যিশু ঈশ্বর, তাই কোনো পাপ প্রলোভন তাকে স্পর্শ করতে পারেনি। তিনি পবিত্র ছিলেন, আছেন ও থাকবেন। তার জন্ম তিনি পবিত্র,
তার সেবাতে তিনি পবিত্র, মৃত্যুতেও তিনি পবিত্র, পুনরুত্থানেও তিনি পবিত্র, এমনকি যখন তিনি স্বর্গারোহণ করেছেন তখনও পবিত্রতায় স্বর্গে প্রবেশ করেছেন। বাইবেল বলে ঈশ্বর পবিত্র, তাই বিশ্বাসীরা পবিত্র হবে। গীতরচক বলেছেন, পবিত্র সভায় তাহাকে প্রণিপাত করো, অর্থাৎ আমাদের আরাধনা যেন পবিত্র হয়। আইসো আমরা প্রণিপাত করি, প্রণত হয়ে আমাদের নির্মাতা সদাপ্রভুর কাছে জানুপাতি। তিনি পবিত্র, অতএব তার মহৎ ও ভয়াবহ নামের স্তব করি। আমরা যেন মনে রাখি প্রভা ও প্রতাপ তাহার অগ্রবর্তী, শক্তি ও শোভা তাহার মণ্ডলীতে বিদ্যমান। ঈশ্বরই আমাদের পাপের ক্ষমা করেছেন এবং প্রভু যীশু বলেছেন, পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে। হ্যাঁ, প্রভু যীশুই আমাদের অপরাধ পাপ ধৌত করেছেন। তাই আজ সকালে আসুন আমরা তার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করি, পবিত্রতায় তার সান্নিধ্যে আসি। ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। এই ছোট্ট চিন্তাধারায় আজ সকালে যেমন দেখেছি যিশুই ঈশ্বরের মূর্তিমান মহিমা, আসুন আমরা সেই কথাকে স্মরণ করি এবং তাকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য, যিনি তোমাকে মানব জাতির কাছে প্রকাশ করেছেন। তিনি তোমার মহিমা, আর তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশুর জন্য। প্রভু, আজকের সকালে আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই এই প্রভু যীশু, যিনি আমাদের জীবনের প্রভু উদ্ধারকর্তা হয়েছেন, যিনি আমাদের সঙ্গে আছেন। প্রভু, আজকের দিনেও তুমি অনুগ্রহ দাও যেন প্রভু তোমার সঙ্গে চলি এবং তোমাকে গৌরব প্রদান করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। ক্রুশের ব্যথা সয় মৃত্যুকে